নমস্কার, আমি দীপশিখা চলে এসেছি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। ডক্টর ভি নারায়ণ বলেছেন যে গগনয়ান হলো ইসরোর জন্য একটি উচ্চ অগ্রাধিকার প্রকল্প এবং যে রকেটটি গণযান্ত্রিকে ফেরি করবে তা এখন মানব রেটেড। নতুন ইসরো প্রধান ভি নারায়ণ বলেছেন যে গগনয়ান মিশনের অংশ হিসেবে ভারত 2026 সালের মধ্যে মানুষকে মহাকাশে পাঠাবে। গগনযান 3 সদস্যের একটি ক্রুকে 3 দিনের দীর্ঘ মিশনের জন্য 400 কিলোমিটারের কক্ষপথে চালু করার পরিকল্পনা করে এবং ভারতীয় সমুদ্রের জলে অবতরণ করে তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে পারে। ডক্টর নারায়ণ বলেছেন যে গগনয়ান হলো ইসরোর জন্য একটি উচ্চ অগ্রাধিকার প্রকল্প। গগনযাত্রীকে ফেরি করবে তা এখন মানব রেটেড। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে 4 জন মহাকাশচারীকে গগনয়ান মিশনের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন এবং শুভাংশু শুক্লা। 2035 সালের মধ্যে একটি ভারতীয় আন্তরিক স্টেশন স্থাপন করা হবে। তিনি বলেছিলেন যে 2047 সাল পর্যন্ত মহাকাশ উন্নয়নের জন্য ভারতের একটি পরিষ্কার রোড ম্যাপ রয়েছে। আরও একজন ভারতীয় 2040 সালের মধ্যে চাঁদে অবতরণ করবে। ডক্টর নারায়ণ বলেছিলেন যে তিনি পা রাখার একদিন আগে ইসরোর নতুন প্রধান হিসেবে ক্রায়োজেনিক ইঞ্জিন প্রযুক্তির বিকাশের কৃতিত্ব তখন ভারতে অস্বীকার করা হয়েছিল। ডক্টর ভি নারায়ণ বলেছিলেন যে এটি আয়ত্ত করা খুব কঠিন। মহাকাশ বিভাগ তাকে বর্তমান ইসরোর প্রধান এস সোমনাথের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া আগে ডক্টর নারায়ণ ইসরোর লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের পরিচালক ছিলেন। তার উন্নতি হওয়ার ঘোষণার দিনে তিনি তিরুবনন্তপুরম থেকে জানিয়েছিলেন, আমাদের কাছে ভারতের জন্য একটি পরিষ্কার রোড ম্যাপ রয়েছে এবং আমি আশা করি ইসরোকে আরো উচ্চতায় নিয়ে যাব, কারণ আমাদের দুর্দান্ত প্রতিভা রয়েছে।